চর্যাপদের রচনাকাল নিয়ে যদিও বিতর্ক রয়েছে, এক একজন এক একটা বলেছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, শহীদুল্লাহ আমরা একদম প্রথম ক্লাসে শিখেছি। দেখেন শহীদুল্লাহ বলেছেন, শহীদুল্লাহ কি বলেছেন বলেন তো? শহীদুল্লাহ বলেছেন প্রাচীন যুগ 650 থেকে 1200। ওকে ওকে, এরপর দেখেন সুনীতি কুমার কি বলেছেন। সুনীতি কুমার বলেছেন যে প্রাচীন যুগ 950 থেকে 1200। ওকে, এখন খুব সর্বোচ্চ মনোযোগটা এখন এখানে দিবেন, না হলে পরে বুঝবেন না। দেখেন এক্ষেত্রে আমরা আরেকটা মত আমরা যুক্ত করব, সেটা হচ্ছে সুকুমার। এই সুকুমার সেন তিনি একটা মত দিয়েছেন, তিনি বলেছেন যে 900 থেকে 1350 পর্যন্ত তিনি এই টাইমটাকে বলেছেন, এটা হচ্ছে আমাদের এই টাইমটাকে তিনি বলেছেন 1350 পর্যন্ত, এটাকে বলেছেন এটা হচ্ছে প্রাচীন যুগের ডিউরেশন। এখন দেখেন ব্যাপারটা খুবই নর্মাল। তাহলে যদি বলে যে শহীদুল্লাহর মতে চর্যাপদ কখন রচনা হয়, তাহলে উত্তর কি বলেন? শহীদুল্লাহর চলে গেছে। আচ্ছা আসেন, শহীদুল্লাহর মতে চর্যাপদ কখন রচনা হয়? শহীদুল্লাহ বলেছেন 650 থেকে 1200। তাহলে শহীদুল্লাহর মতে চর্যাপদ রচনা হয় অবশ্যই 650 থেকে 1200, কনফার্ম। আচ্ছা এরপর দেখেন আমরা যদি বলি সুনীতি কুমারের মতে 950 থেকে 1200, তাহলে এই মতটা দিয়েছেন কে? সুনীতি। তাহলে সুনীতি কুমারের মতে চর্যাপদ রচনা হয় কত সাল থেকে কত সাল? 950 থেকে 1200। তার মানে তিনি কিন্তু টোটাল প্রাচীন যুগটাকে তিনি যেটা বলেছেন। এখন দেখেন নর্মালি চিন্তা করেন, চর্যাপদ তো প্রাচীন যুগের নিদর্শন। এখন যে যার মত করে প্রাচীন যুগের ডিউরেশন দিয়েছেন। এখন ধরেন আমি যদি বলি যে চর্যাপদ, ধরেন আমি বললাম যে প্রাচীন যুগের ডিউরেশন হচ্ছে 800 থেকে, ধরেন আমি বললাম 1300, ধরেন সাপোজ। এখন আমার হিসাবে তো অবশ্যই তার মানে চর্যাপদ এই টাইমটার ভিতরে রচনা হয়েছে, এটা তো কনফার্ম। এখন আমি যদি কই না এই টাইমটার ভিতরে চর্যাপদ রচনা হয় নাই, অন্য সময়, তার মানে তো এইটা অস্বীকার করে ফেলা হইলো যে চর্যাপদ আসলে প্রাচীন যুগের নিদর্শন না। চর্যাপদ আসলে কি না? প্রাচীন যুগের নিদর্শন না। তাহলে শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 এটা হচ্ছে চর্যাপদের রচনার সময়কাল, এর ভিতরে এনি টাইম। আর সুনীতি কুমার মতো 950 থেকে 1200। আর সুকুমার সেন যেটা বলেছেন, তিনি বলেছেন 900 থেকে 1350, এটা বলেছেন সুকুমার সেন। ওকে, সো সুকুমার সেনের মত অনুযায়ী এটা। এখন তার মানে নর্মাল হিসাব নিকাশ চর্যাপদ রচনার যে কাল রয়েছে এটা নিয়ে বিতর্ক রয়েছে। আমরা সবার মতামতটা দেখলাম যে কে কত বলেছে। এখন আসেন, যদি রচনাকাল যদি তাই হয়, তাহলে আসেন চর্যাপদের আনুমানিক বয়স আমরা একটু বের করি। চর্যাপদের যে আনুমানিক বয়স এটা আমরা একটু বের করি। এখন দেখেন শহীদুল্লাহর মতে আনুমানিক বয়সটা প্রথমত আমরা একটু বের করি, যে শহীদুল্লাহর মতে আনুমানিক বয়স কি হবে। এখন দেখেন তো, এই যে শহীদুল্লাহ তিনি কত বলেছেন? তিনি বলেছেন যে চর্যাপদ ধরে নিলাম যে চর্যাপদ তিনি বলেছেন যে 650, কারণ তার হিসাবে 650। এখন 650 এখন কত সাল? এখন 2023 সাল। তাহলে 2023 সাল থেকে আপনি 650 বাদ দেন, বাকি কত থাকে? বাকি থাকে 1373। তাহলে 1373 যেটা আছে এটা হচ্ছে চর্যাপদের, এটা হচ্ছে কি চর্যাপদের আনুমানিক বয়স। এটা যত দিন যাবে তত বাড়বে, এই জন্য বলা হয় থাকে 1000 বছরের পুরান বাংলা ভাষা। এই যে দেখেন অলরেডি 1000 ক্রস করছে। আচ্ছা এইবার আসলে আমরা একটু সুনীতি কুমার মতটা ধরি, তিনি বলেছেন 950। তাহলে আপনি 2023 থেকে 950 বাদ দেন, বাকি যেটা থাকবে এটাই। তাহলে বাদ দিলে কত থাকে? 1072। ওকে, সো এই 1072 এটা হচ্ছে দেখেন, তার মানে 1000, মানে সোজা কথা 1000 বছর পুরানো যে বলে থাকি, এই কারণে বলে থাকি। সো এইবার আমাকে একটু বলেন চর্যাপদের আনুমানিক বয়স, রচনাকাল, এই দুটো ব্যাপার ক্লিয়ার কিনা?